भारत माता की, भारत माता की, वंदे वंदे। আমি প্রথমেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী এবং এটাই তো বলেছিলাম শুভেন্দু অধিকারী হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের এই চ্যানেল ভুল কিছু বলে না, একদম সঠিক প্রেডিকশন করেছিলাম 3 দিন আগে। ভোট হওয়ার পরে আমরা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনিই হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। লোকটা অনেক খেটেছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে তার চোখে ঘুম নেই কদিন ধরে। পিয়ের খুন হয় এবং ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রী হলেন এবং এই যে পিয়ের খুন হয়েছে এখন কিন্তু এর তদন্ত ঠিকভাবে হবে। এই খুনের পিছনে কার হাত, কে করেছে, পুরো সম্পূর্ণ তদন্ত এখন হবে এবং চন্দ্রনাথ রথ যার খুন হয় তার জন্য একটা ভালো শ্রদ্ধাঞ্জলি হলো এটা। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হলেন। আজ দুপুরেই কিন্তু অমিত শাহ চলে এসেছিলেন কলকাতায়, কলকাতা বন্দর থেকে আসেন এবং সেখানে মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী তিনি ছিলেন এবং তখনই আমরা বুঝতে পেরেছি যে তিনি হবেন মুখ্যমন্ত্রী। তার কারণ যখন কলকাতা বন্দরে যান শুভেন্দু অধিকারীর পিঠে শাবাশি দেয় এবং ওটা দেখেই মনে হচ্ছিল যে না তিনি হবেন মুখ্যমন্ত্রী। এবং আজকে সন্ধ্যেবেলায় অমিত শাহ বলে দিলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। গতকাল রাত্রেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিল যে আমি পদত্যাগ করব না, এটা দেখে লোকভবন থেকে একটা চিঠি আসে যেখানে কিন্তু রাজ্যপাল শেষমেশ বিধানসভা ভেঙে দেয়। কেনই বা করবেন না? মুখ্যমন্ত্রী যা শুরু করেছিলেন এটা তো হওয়ারই ছিল, কিন্তু সত্যি কথা বলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে এক্সপেকটেশন ছিল এতখানি যে তিনি ভবানীপুর থেকে জিতেছেন, নন্দীগ্রাম থেকে জিতেছেন। সাধারণ একটা মেদিনীপুরের লোক যে মেদিনীপুরের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন, সেখান থেকে একটা বড় লড়াই এবং তিনি বলেছিলেন যে মমতাকে প্রাক্তন করব, মমতাকে এক্স করব, করেছেন, কথার দাম দিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন তো থাকবেই, এই যে শুভেন্দু অধিকারী পিএ মারা গেল এর পিছনে কার হাত রয়েছে? তার কারণ আজকে একটা বাইক পাওয়া গেছে, 2 চাকার বাইক, সেই বাইকে কিন্তু অন্য রাজ্যের টেমপ্লেট লাগানো ছিল। অর্থাৎ এই যে এই খুনের পিছনে কিন্তু অন্য রাজ্যেরও হাত রয়েছে, অন্য রাজ্যের মন্ত্রীদের হাত রয়েছে। গতকাল দিনের বেলা অখিলেশ যাদব তিনি কিন্তু মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং বলেন আপনি হারেননি, আপনাকে হারানো হয়েছে। আচ্ছা, তারপরেই কিন্তু আমাদের সামনে একটা লোকভবন থেকে চিঠি আসে, সেই চিঠিতে স্পষ্ট লেখা থাকে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিলেন। আর কি করবেন? এখান থেকে আর কিছু করার নেই। মমতা এখন কি করবে? তার গদি হারালেন। আজকে নিজের চোখে দেখলেন শুভেন্দু অধিকারীকে মালা পরালো অমিত শাহ এবং আগামীকাল শপথ বাক্য পাঠ হবে ব্রিগেডে। সেই ব্রিগেডে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 9 জন মুখ্যমন্ত্রী, 9 রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সঙ্গে থাকবেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির আরো বিধায়ক এবং এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা অনেক আগেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী হবেন, যোগ্যতা তার প্রমাণ করেছে। ভবানীপুরে যেভাবে দিদিকে হারিয়েছেন এবং দিদিকে ঘরের মাঠে হারানোটা কিন্তু মুখের ব্যাপার না, মুখের কথা না, তিনি বলেছিলেন হারাবে। তিনি যা পাই টু পাই বলেছেন তাই লেগে গেছে। তিনি বলেছিলেন আমি প্রথম কয় রাউন্ডে কিন্তু এগিয়ে থাকবো, যখন মুসলিম ভোট পড়বে তখন আমি পিছিয়ে যাব, আবার যখন হিন্দুদের ভোট পড়বে তখন এগিয়ে গিয়ে আমি জিতে যাব। এবং তাই হয়েছে। শুভেন্দু অধিকারী, যাকে আমি ভালোবেসে বলি দাবাং শুভেন্দু অধিকারী, অমিত শাহের পছন্দের লোক। অমিত শাহ নিজে বলেছিলেন যে তুমি দাঁড়াও ভবানীপুরে, তুমি জিতবে। এবং ঠিক অনেকটা মহাভারতের অর্জুনের মতো হয়ে গেল, তুমি জিতবে এবং জিতেছেন শুভেন্দু অধিকারী। ইনার উপর থেকে যা যাচ্ছে, যা ধকল যাচ্ছে, 2 দিন আগে পিএকে খুন করলো, এত কিছু হতোই না। এই যে ভোট পরবর্তী হিংসা, এসব কিছুই হতো না। স্পষ্টভাবে এটা একটা সাজানো ষড়যন্ত্র। কে করেছে, দেখুন কে করেছে এখনো কিন্তু আমাদের কাছে আসেনি, কিন্তু আমার খটকা লাগছে অখিলেশ যাদবের থেকে। লোকটা কিন্তু ভারী ভয়ানক লোক আছে, ও একটা ভারী ভয়ানক লোক আছে। তো আমার ওর দিকে একটু সন্দেহটা যাচ্ছে। এর সঙ্গে বাইরের রাজ্যের মন্ত্রীদেরও হাত রয়েছে। তো এখনো যেহেতু আমাদের সামনে আসেনি, আমরা আগে থেকে হয়তো এক্সপেকটেশন রাখবো না।
কিন্তু একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, দেখুন বাঙালিয়ানায় সেজেছেন নরেন্দ্র মোদী, এবং কালকে আগামীকাল নরেন্দ্র মোদী বাঙালিয়ানায় সাজবেন, ধুতি পাঞ্জাবি পরে, রসগোল্লা থাকবে, ঝালমুড়ি থাকবে, রবীন্দ্রসঙ্গীত চলবে। 25শে বৈশাখ, 9ই মে, কি দিন চুজ করেছে বিজেপি, আর সেখানেই শপথ বাক্য পাঠ হবে। মানে একটা বিরাট বড় ধকল গেল শুভেন্দু অধিকারীর মাথার থেকে, যে চাপ গেল। এবারে 5টা বছর তার কাছে আছে, 5টা বছর কি কি উন্নয়ন করতে পারে। দেখুন উন্নয়ন পাবে, রাজ্য উন্নয়ন পাবে, শিল্পর অগ্রগতি হবে, নতুন নতুন কারখানা তৈরি হবে। শুধু যে চাকরি পাবে এমন না, অনেকে কিন্তু ভালো ভালো শিল্পে কাজও পাবেন, এবং তার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারে তো 3000 টাকা পাবেন, সেটা তো বলেই দিয়েছেন। সময় অপেক্ষা, কালকে শপথ বাক্য পাঠ হবে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তো হয়েই গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, কিন্তু শপথ বাক্য পাঠ হওয়ার পর থেকে কিন্তু রাজ্যে একটু ভোট পরবর্তী হিংসাটা কমবে, এবং কমেছে, এখন আরো কমবে। তার কারণ এখন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, তখন ছিল না, তখন প্রাক্তন হয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন রাজ্যে একজন ভালো মুখ্যমন্ত্রী পেলেন। একটা রাজ্য যেখানে এতদিন ধরে চুরি হচ্ছিল, যেখানে সঠিকভাবে উন্নয়ন হয়নি, রাস্তাঘাট ভাঙা, রাস্তাঘাট, চাল ডাল রেশন ঠিকঠাক মতো পাওয়া যায়নি, এখন হবে, এখন হবে। সাধারণ মানুষ পাবে, তপশিলি জাতি পাবে, সবাই পাবে, এবং 1500-এর জায়গায় আমরা 3000 টাকা করে পাবো। আর তার সঙ্গে কিন্তু ভাতাও পাবে, যারা চাকরি পাবে না তাদের জন্য ভাতা, আর যারা চাকরি পেয়ে যাবেন তারা চাকরি করে রোজগার করবেন, বেকারত্ব কমবে, যাই হোক আর কি, অগ্রগতি ঠিক হবে। 15 বছর ধরে একটা সরকার আহামরি কিছু করেছে এমনটা বলবো না, কিছু কিছু খারাপ কাজ তো করেছে, কয়লা পাচার, গরু পাচার, যার জন্য কিন্তু নেতা মন্ত্রীরা জেলেও গেছে। তো ভুল কাজের জন্যই আজকে মমতার এই পতন, এবং জনগণই মমতাকে হারিয়ে দিয়েছে। জনগণ, মমতা বলেছিলেন যে যেদিনকে একটা জোট শক্তভাবে বদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, সেদিনকে কিন্তু হেরে যাবে, এবং তিনি হেরে গেছেন, জিতে গেছে শুভেন্দু অধিকারী। সে একটা দিক থেকে খুব খারাপ লাগছে শুভেন্দু অধিকারীর, যে তার পিয়ের খুন হয়েছে, কিন্তু শেষ শ্রদ্ধাঞ্জলিটা দিলেন মুখ্যমন্ত্রী হয়ে, এবং শেষ শ্রদ্ধাঞ্জলি তখন পাবে যখন যে এই খুনের সঙ্গে জড়িত তাকে ফাঁসি দেবে, ততক্ষণ কিন্তু চন্দ্রনাথ বাবুর আত্মা শান্তি পাবে না, এই হচ্ছে মূল কথা। তো এখন মোটামুটি বিমান বাহিনী চলছে, যাতায়াত চলছে, রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী রয়েছেন, এবং কালকে শপথপাঠ বাক্য হবে, খুব এক্সাইটেড। দেখুন এইসব শপথপাঠ বাক্য একটা বাঙালিয়ানায় নরেন্দ্র মোদীকে দেখা, অমিত শাহকে দেখা ধুতি পাঞ্জাবি পরে, এগুলো আলাদা ইমোশন, এবং তার সঙ্গে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু থাকবেন। হ্যাটস অফ শুভেন্দু অধিকারীকে, হ্যাটস অফ। লোকটা যা করেছে, অনেক করেছে, লোকটা অনেক খেটেছে, এবং তার মুখের কথা একটু কথা 2 2 4, তিনি যা বলেছেন তাই মিলে গেছে। তিনি বলেছেন প্রাক্তন করবে, প্রাক্তন করে দিয়েছেন, এখন পাওয়ার পুরোপুরি শুভেন্দুর হাতের মুঠোয়। এইবারে জনগণ চায় জবাব। এইবারে এই যে অভয়াকাণ্ড, এই ফাইল কেসটা আবার, যেখানে আরশোলা নাদি পড়েছিল, সেই ফাইল কেসটা আবারও তৈরি হোক। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টকে আপিল করেছে, এই আপিলের কোনো মানেই হয় না, তার কারণ রাজ্যপাল তো বিধানসভা ভেঙে দিয়েছেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন যে একনায়কতন্ত্র, রাষ্ট্রপতির শাসনে শাসিত হবে এই রাজ্য, তেমনটা হবে না মাননীয়া, তেমনটা হবে না। প্রাক্তন হয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী। আজ একটা নতুন মুখ্যমন্ত্রী, নতুন সরকারের অধীনে জনগণ শান্তির ঘুম ঘুমাবে। জনগণ, আপনাদের কি মতামত? দর্শক, আপনাদের কি মতামত থাকছে অবশ্যই জানাবেন। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা কতটা খুশি? সঠিক সিদ্ধান্তই তো অমিত শাহের? আমার তো মনে হয় একদম সঠিক। আমি তো আগেই বলেছিলাম যে না, শুভেন্দু অধিকারী হবেন, যোগ্যতা অর্জন করেছেন এবং হয়েছেন। আপনাদের কি মতামত থাকছে? কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরো অনেক নিউজ আপডেট নিয়ে আসবো, ততক্ষণের জন্য এই নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমাদের ওয়েস্ট বেঙ্গল টিভি নিউজ বাংলা কিন্তু কখনোই ভুল প্রচার বা মিথ্যা নিউজ ছড়ায় না। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।